আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি চিকেন মোমো। আজকে আমি একদম সহজ একটা চিকেন মোমো রেসিপি শেয়ার করব, সেই সাথে খুব মজার একটা সসের রেসিপিও শেয়ার করব। আজকের এই চিকেন মোমোটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আমি কিন্তু একদম সিম্পল একটা ডিজাইন শেয়ার করেছি, তবে চিকেন মোমো বানানোর ক্ষেত্রে কিছুটা টিপস আছে, ওইগুলা ফলো করলেই মোমোটা খেতে অনেক বেশি মজার হবে। মোমোর ভিতরে চিকেনটা এত পরিমাণে জুসি আর সফট হবে, শক্ত হবে না, খেতে জাস্ট অসাধারণ লাগবে। আশা করছি আপনাদেরও আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি আজকের মূল রেসিপিটা। মোমো বানানোর জন্য ফার্স্টে কিন্তু আমি ডোটা বানিয়ে নিব। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর সাথে নিয়ে নিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। শুধুমাত্র ময়দা দিয়ে যদি এই ডোটা বানান তাহলে মোমোটা খেতে বেশি ভালো লাগবে না, শক্ত লাগবে। আর এর মধ্যে আমি স্বাদমতো লবণ অ্যাড করেছি। এখন শুকনো উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। অবশ্যই এই ডোটা কিন্তু গরম পানি দিয়ে করবেন, এতে করে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। অবশ্যই পানিটা একসাথে দিবেন না, অল্প অল্প করে দিবেন আর একটা ডো বানাবেন। এই ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটার মতো হবে না, একটু শক্ত টাইপের একটা ডো হবে। যদি মোমোর এই ডোটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু মোমোর যে শেপটা ওইটা দেওয়া যায় না। যে কোনো ডিজাইন দিলে মোমোর এই যে ডোটা এটা কিন্তু একটু শক্ত করে বানিয়ে নিতে হবে। তো এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে ডলে নিয়েছি। আর এই মোমোর ডোটা কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে মুথে নিতে হবে। ময়ানটা যত বেশি ভালো হবে এতে কিন্তু অনেক বেশি সফট হবে। এই পর্যায়ে এসে ডোটার উপর অল্প একটু রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, যাতে ডোটা অনেকটাই সফট হয়ে থাকে। একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব কিছুটা সময়ের জন্য। চিকেনটাকে রেডি করে নিব। আমি মুরগির বুকের 2টা পিস নিয়েছি আর এটাকে একটা নাইফ দিয়ে খুব ভালোভাবে ছোট ছোট করে প্রথমে কেটে এভাবে কিমা বানিয়ে নিব। মোমো বানানোর জন্য মাংসের কিমাটা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন তাহলে দেখবেন একদম মিহি কুচি হয়ে যায়। এতে করে মোমোর ভিতরের যে চিকেনের পুরটা হয় ওটা কিন্তু শক্ত হয়ে যায়, জুসি হয় না। যার কারণে এইভাবে একটা নাইফ দিয়ে আপনারা কিমাটা করে নেবেন। আর কিমাটা যাতে এরকম একটু কুচি কুচি থাকে, মানে দানা দানা থাকে। তো কিমাটা কিন্তু করে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এর মধ্যে স্বাদমতো লবণ, সয়া সস দিয়ে দিচ্ছি আমি প্রায় 1/2 টেবিল চামচের মতো। লবণটা অবশ্যই আন্দাজ করে দিবেন, কারণ এখানে টমেটো সস, সয়া সস ইউজ করা হয়েছে আর সয়া সসে তো লবণ থাকে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সেই সাথে ধনিয়া পাতা কুচি। আর জালটা অবশ্যই নিজেদের টেস্টের উপরে দিবেন। আর আমি এখানে কিন্তু গোলমরিচের গুঁড়াও দিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া। আদা রসুনটাকে আমি সরাসরি দিব না, এটাকে একটু বাটারের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঝাল করে নিব। এতে করে যেমন মোমোর যে ভিতরের ফিলিংটা এটা সফট হবে, সেই সাথে অ্যারোমাটিক একটা ফ্লেভারও আসবে। আর হচ্ছে কাঁচা গন্ধটাও থাকবে না আদা রসুনের। তো দিয়ে দিচ্ছি, ঠান্ডা করে দিতে পারেন, আমার হাতে সময় ছিল না, গরম অবস্থায় দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এটাকে ফ্রিজে আমি নর্মাল চেম্বারে রেখে দিব কিছুটা সময়ের জন্য। এখন আগে থেকে যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম মোমোর জন্য ওইটা হচ্ছে নিয়ে নিয়েছি। আর আমি এটাকে 2টা ভাগে ভাগ করে একটা রুটি বানিয়ে নেব বড় সাইজের। তবে আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে রুটি বানাতে পারেন। মোমোর জন্য কিন্তু রুটিটা এমনভাবে বানাতে হয় যে সাইডগুলো হচ্ছে পাতলা আর মাঝখানটা একটু মোটা থাকবে। তবে আমার হাতে সময় ছিল না। আর একদম ঝটপট যাতে করতে পারেন তার জন্য আমি হচ্ছে একদম সহজ যে রেসিপিটা ওইটাই শেয়ার করছি। তো অর্ধেকটা লেচি আমি ভাগ করে নিয়েছি আর এখন এটা বেলে একটা রুটি বানিয়ে নিব। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে বেলার সময়, ময়দা দেওয়া যাবে না। ময়দা দিলে কিন্তু রুটিটা একটু শক্ত শক্ত হয়ে যায়। তো হয়ে গেছে, এখন দেখেন একদম পাতলা করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখন এখানে একটা বয়ামের মুখা দিয়ে এভাবে গোল গোল করে কেটে ছোট রুটি বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আপনারা চাইলে হচ্ছে কুকি কাটার দিয়ে বা যে কোনো গোলাকৃতির যে কোনো জিনিস দিয়ে এটা কেটে নিতে পারেন। এখন একটা হচ্ছে ছোট রুটি নিয়ে মাঝখানে হচ্ছে পুরটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম সহজ একটা ডিজাইন শেয়ার করব। আমি কিন্তু একটা ডিজাইনই আজকে বানাবো। তো এইভাবে প্রথমে চেপে চেপে মাঝখানটা কিন্তু লাগিয়ে নিব। মাঝখানে 2টা একসাথে খুব ভালোভাবে সিল করে নেওয়া হয়ে গেলে একটা পাশ থেকে এভাবে আমি 2টা কুচি দিব। তারপর সাইডটা চেপে চেপে লাগিয়ে নিব। তারপর অপর পাশটাতে এভাবে হচ্ছে চেপে চেপে মাত্র 2টা কুচি দিব।
প্রত্যেকটা মোমোর মধ্যে আমি 2টা করে কুচি দিয়েছি। তবে বড় শেপের যদি বানান তাহলে অনেকটা দিতে পারবেন, তাতে করে দেখতেও ভালো লাগবে। তবে আমার মনে হয় এটাই বেস্ট আর এটা একদম সহজ। তারপর চেপে, চেপে লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো বোঝার সুবিধার্থে যারা হচ্ছে মোমোর যে শেপটা ওইটা দিতে পারেন না তাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি। একটা ছোটো রুটি আমি হাতের তালুতে নিয়ে ঠিক মাঝখানটাতে আমি যে পুরটা বা চিকেনটা রেডি করে রেখেছিলাম কিমাটা ওইটা দিয়ে দিচ্ছি। তারপর চেপে, চেপে মাঝখানটার 2টা রুটি একসাথে সিল করে নেব। তারপর একটা পাশ থেকে এভাবে 2টা কুচি করে এভাবে সিল করে দিব। প্রথমে একটা দিব, তারপর আরেকটা একটু চেপে, চেপে সাবধানে দিতে হবে। তো দেওয়া হয়ে গেলে 2টা পাশ এভাবে সিল করে লাগিয়ে দিব। তারপর ওই পাশটা কিন্তু সেম ভাবে আমি হচ্ছে লাগিয়ে নিব। তো দেখেন একদম সহজ, সেই সাথে সিম্পল আর দেখতেও কিন্তু ভাল লাগে এই মোমোর শেপটা। এখন হচ্ছে সবগুলো বানিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি হচ্ছে মোমোগুলোকে স্টিম করে নিব। আমার স্টিমার নাই, যার জন্য এরকম একটা চাকনি নিয়েছি। অবশ্যই যে পাত্রটাই নেবেন না কেন ওইটার মধ্যে তেল ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ হয়ে গেলে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার সময় একটু ফাঁকা করে দিবেন, কারণ মোমোগুলো সিদ্ধ হওয়ার পর কিন্তু অনেকটাই ফুলে যায়। তো হয়ে গেছে সবগুলো কিন্তু আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর কিছুটা আছে, এটা পরে আমি হচ্ছে স্টিম করে নেব। আর আগে থেকে একটা পাতিলে পানি গরম করে নিয়েছি, উপরে দিয়ে দিচ্ছি এই স্টেইনারটা। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে স্টিম করে নিব। 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। আর এখন সসটা রেডি করে নিব। এই সসটা একদমই আমার নিজের তৈরি পার্সোনাল, কারণ এটা খেতে অনেক বেশি ভালো লাগে তাই শেয়ার করছি। অবশ্যই ভালো লাগলে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। তেলের মধ্যে শুকনা মরিচ ভেজে নিব, তারপর আদা রসুন কুচি দিব, একটু বেশি পরিমাণে আদা রসুন কুচিটা দিব। আর দিয়ে দিব পেস্তা বাদাম, টমেটো কুচি। সবগুলো কিন্তু কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পানি। আমি একসাথে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ, ধনিয়া পাতা কুচি। আমি এখানে সাদা তেল অ্যাড করব। সাদা তেলটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। আমি অল্প একটু চিনিও দিয়েছি। এই সসটা কিন্তু টক ঝাল মিষ্টি হয়। টমেটোগুলো একটু কাঁচা টাইপের নিয়েছি, একদম যে পাকা ওইরকম না, একটু টক টাইপের হয়। তো খেতে অনেক বেশি ভালো লাগে। কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে টমেটো সস, সয়া সস, সেই সাথে লেবুর রস দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা উপকরণ আমি স্ক্রিনে লিখে দিব কতটুকু দিয়েছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। এই সসটা যে শুধু মোমো দিয়ে খেতে ভালো লাগে ওইরকম না, এটা যে কোনো স্ন্যাক্স দিয়েও খেতে ভালো লাগে। আমি অল্প একটু ভিনেগারও দিয়ে দিয়েছিলাম, কারণ ওইটাকে আমি একটু রেখে দিব, অনেকটা সস হয়ে গেছিল। সসটা তো একদম রেডি হয়ে গেছে। আমি ব্লেন্ডারে শুধু ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর 10 থেকে 15 মিনিট পর আমি মোমোগুলোকে দেখিয়ে দিচ্ছি। আর কীভাবে বুঝবেন মোমোগুলো হয়ে গেছে, এভাবে চাপ দেওয়ার পর যদি হাতে না লেগে যায়, আটা আটা ভাব না থাকে, তাহলে বুঝবেন মোমোসগুলো হয়ে গেছে। আর দেখেন মাশাআল্লাহ, মোমোগুলো এখন গরম গরম খেতে হবে, কারণ গরম গরম না খেলে কিন্তু একদমই ভাল লাগে না। আমার কাছে গরম গরম এই মোমোগুলো খেতে এই সসটা দিয়ে এত বেশি মজা লাগছিল। আর ভিতরের ফিলিংটা দেখেন, একদম জুসি আর সফট হয়েছে, মানে শক্ত হয় নাই কিন্তু, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। একদম সহজ একটা মোমোর রেসিপি শেয়ার করেছি ঠিক যেভাবে আমি বানাই, আর এটা খেতে সত্যি অসাধারণ লাগে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।